নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ক্রমশ কঠিন হচ্ছে পরিস্থিতি। বর্তমানে বন্যার কবলে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চল। এই মুহূর্তে হাওড়ার দিকে নজর দেব। ক্রমশ অবনতির পথে হাওড়ার দ্বীপাঞ্চল ভাটুয়ার বন্যা পরিস্থিতি। দ্বীপাঞ্চলের 3টি গ্রাম পঞ্চায়েত পুরোপুরি জলের তলায়, কোথাও এক কোমর, আবার কোথাও গলা পর্যন্ত জল। আর এই পরিস্থিতির মধ্যেই প্রয়োজনে বাইরের বেরোতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। তাদের যাতায়াতের জন্য কয়েকটি জায়গায় চালানো হচ্ছে নৌকাও। দেখে নেব সেই ছবি। স্থানীয় বাসিন্দারা জানান, এবারের বন্যার ভয়াবহতা অনেকটাই বেশি। বন্যার জলে চাষের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা সামাল দেওয়া কার্যত মুশকিল। গতকালের চেয়েও আজকের জলের পরিমাণ অত্যাধিক পরিমাণে বেড়েছে, যার কারণে এখানে দোকানদানি সব কিছু ডুবে গেছে এবং আমাদের পিএইচের জলের কোনো ব্যবস্থা নেই। ইলেকট্রিক ব্যবস্থা খুব একটা ভালো নেই। আমরা বাজার হাট দোকান কিছুই করতে পারছি না। তারপরে তো এই চাষের বিরাট একটা ক্ষয়ক্ষতি হয়ে গেল। এখনও আমরা এই এত জলে দাঁড়িয়ে আপনাদের কাছে সাহায্য রাত বাড়ানোর জন্য অনুরোধ করছি। দেখুন আমরা কিভাবে জলের মধ্যে আছি। আমতার বিধায়ক সুকান্ত পাল জানান, দ্বীপাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রতিটি নদী বাঁধের বিপদসীমার ওপর দিয়ে বইছে জল। দুর্গত এলাকায় নৌকা, পানীয় জলের পাউচ, ওষুধ, শুকনো খাবার পাঠানো হচ্ছে। আমরা খুব দুশ্চিন্তার মধ্যেই আছি। জল তো বেড়েই চলেছে, কত দূর হবে তা জানতে পারছি নি। যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ, নৌকা ডোঙা কিছু পাচ্ছি না, দোকানদানি সব ডুবে গেছে। সেই অবস্থায় আমরা জলে ডুবে ডুবে আসছি। এখন সুরাহা যদি প্রশাসন থেকে আমাদের একটু ব্যবস্থা করেন তাহলে আমরা উপকৃত হই। আমরা এই গলা অবধি জল এখানে দাঁড়িয়ে আছি। দোকানগুলোর হাল কি অবস্থা, সব ডুবে এই অবস্থায় দাঁড়িয়ে আছে। এগুলোও তো অর্ধেক ডুবে গেছে। জল আর কমবে বলে মনে হয়? এখন তো সেরকম কিছু সুরাহা খুঁজে পাচ্ছি না, জানতেও পারছি না, কি জানি কি অবস্থা হবে আর কতদূর জল বাড়বে। চিন্তার আমাদেরও খুব ঘুম কেড়ে নিয়েছে, পরিস্থিতি খুব চিন্তার আমরা আছি। অন্যদিকে মঙ্গলবার রাত থেকেই উদয়নারায়ণপুরে দামোদরের বাঁধ উপছে একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে। জলমগ্ন হতে শুরু করেছে রাস্তাঘাট। বন্যায় আটকে থাকা মানুষজনকে উদ্ধারের কাজ শুরু করেছে এনডিআরএফ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। হাওড়া থেকে রাজু ঝা, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।